হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আমরা প্রতি সপ্তাহে না এই সপ্তাহে সেক্টর অ্যানালিসিস করব যে এই সপ্তাহে কোন সেক্টরটা কি কোন স্টকটা আগামী দিনে আগামী সপ্তাহে পারফরম্যান্স করতে পারে। তো ফার্স্ট আমরা নিফটি চার্ট দেখব। নিফটি 50 কি করেছে। নিফটি 50 যথারীতি উইকলিতে কিন্তু একটা ডাউন ট্রেন্ডে মুভ করছে এবং উইকলিতে একটা কি বানিয়েছে, এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং লজিক কাইন্ড অফ বিয়ারিশ, নিচে থেকে বায়ার আছে, উপর থেকে সেলার আছে। তো আমাদের আগের সপ্তাহে প্ল্যান কি ছিল? আগের সপ্তাহে প্ল্যান কি বলেছিলাম, মার্কেট এখান থেকে নেমেছিল, এখান থেকে কিন্তু একটা উপর দিকে যেতে পারে, রিটেস্ট যেটাকে বলে, দেন আমরা কিন্তু কন্টিনিউশন করতে পারি। তো যথারীতি মার্কেট কিন্তু এই জায়গায় এসে হোল্ড করছে এবং এটা কোন লেভেল, এটা একটা হালকা সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে, এবং এর ওভারঅল সাপোর্ট কিন্তু এইটা, এই যে মার্কেট যদি আমরা দেখতে পাই, এটা কিন্তু আমাদের ওভারঅল সাপোর্ট 24,440। তো মার্কেট কিন্তু আরো 200-300-400 পয়েন্টের কিন্তু আমরা এখান থেকে নিচের দিকে মুভমেন্ট পেলেও পেতে পারি, সেটা নিচের দিকে, উপরের দিকে না। তো যাই হোক, তো এখন আমরা দেখবো স্ট্রং সেক্টর কি, নিফটি 50 থেকে স্ট্রং সেক্টর। তো আমরা সেই স্টকে, আমরা সেই সেক্টর কি, তার যে কোনো স্টক আছে সেই সেক্টরে আমরা হাত দেবো। যদি আমরা এখানে একটা জিনিস দেখবো, যদি আমরা 75 মিনিট 75 এর যে ইএমই আছে, আমরা যদি সেইটা যদি এখান থেকে যদি আমরা লাগাই, তাহলে আমরা যদি প্রিভিয়াসলি কোনো ডাটা দেখি, আমরা যদি পুনরায় কোনো ডাটা দেখি, যেমন মার্কেট কি করেছিল, এটা কত সাল, 2016। 2016 মার্কেট কি করেছিল, মার্কেট একটা র্যালি দিয়েছিল, দেন এখান থেকে বাউন্স করেছিল, এখান থেকে কিন্তু ডব্লিউ প্যাটার্ন বানিয়েছিল, উইকলি চার্টের কথা বলছি আমি, দেন এখান থেকে একটা হিউজ মুভ দিয়েছিল। আবার কিন্তু কাইন্ড অফ এখান থেকে হালকা এখানে 75 যে ইএমএ আছে এখান থেকে উপরে গেছিল, দেন আবার কিন্তু ঠিক 75 ইএমএ এর কাছে সাপোর্ট নিয়েছিল, বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছিল, দেন আবার কিন্তু জাম্প করেছিল। আবার কিন্তু এখান থেকে কিন্তু আবার 75 মিনিটে কিন্তু উইকলি ক্যান্ডেলে সাপোর্ট নিয়েছে, আবার জাম্প করেছে। দেন এটা 19 সালে যে আমাদের কোভিড ক্র্যাশ, দেন সেখান থেকে একটা ক্র্যাশ এসেছিল, দেন উপরে গেছিল, দেন আবার এখানে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট কিন্তু আবার কন্টিনিউয়াসলি উপরে গেছে। আবার যদি আমরা এখানে দেখতে পাই, আবার এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু 75 ইএমএ টাচ করে কিন্তু আবার উপরে গেছে, আবার 75 ইএমএ টাচ করে কিন্তু উপরে গেছে। আবার এখানে যদি আমরা দেখতে পাই, প্রিভিয়াস যে আমাদের লাস্ট যে ইয়ারে ফল হয়েছিল, এটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু 75 ইএম এর কাছ থেকে সাপোর্ট নিয়ে 1 2 3 4 5 6 7 8, এই যে এত বড় যে ফলটা হয়েছিল, সেটা 8 সপ্তাহ ধরে কনসোলিডেশন করে কিন্তু আবার উপরে দিয়ে গেছে। এবং আমরা যদি এখন দেখতে পাই, আমরা কিন্তু এই যে 75 যে ইএম টা আছে, প্রাইস কিন্তু এখন সেই জায়গাতে ট্রেড করছে। অতএব মার্কেট কিন্তু এই জায়গায় কিন্তু এসে হোল্ড করতে পারে। আমরা পুনরায় যদি আমরা ইতিহাস মানে হিস্টোরিক্যাল ডাটা দেখি, এই 75 ইএম এ কিন্তু একটা ম্যাগনেটের হিসাবে কাজ করেছে। কিরকম, প্রাইস উপরে গেছে, 75 ইএম এর কাছে এসেছে, দেন বাউন্স করেছে, এখানে গেছিল, আবার নিচে এসেছে, আবার বাউন্স করেছে, আবার এখানে গেছিল, এখানে নিচে এসেছে, আবার বাউন্স করেছে। অতএব এই লেভেলটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট লেভেল। কোন লেভেলটা, 24,800, 24,400, এই লেভেলটা কিন্তু মার্কেটের পক্ষে খুব ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলটাই কিন্তু এখন মার্কেট কিন্তু এই জায়গায় যেটাকে বলে অ্যাকুমুলেট, অ্যাকুমুলেট কিন্তু এই লেভেলটাই করতে পারে, ঠিক আছে। এই লেভেলটা যদি মার্কেট অ্যাকুমুলেট করে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু একটা বুম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ আমরা যদি পুনরায় দেখতে পাই, মার্কেট যতবার কিন্তু এখানে এসেছে কিন্তু বুম হয়েছে। এই যে মার্কেট এখানে এসেছিল, বুম। অতএব মার্কেট কিন্তু এই 75 ইএম এর খুব ভালো রেসপেক্ট করেছে। এখানে এসেছিল, বুম, আবার এখানে এসেছিল, বুম, আবার এখানে এসেছিল, বুম। অতএব এই 75 ইএম এর কাছে কিন্তু মার্কেট এখন ট্রেড করছে। অতএব এই লেভেলটা হচ্ছে অ্যাকুমুলেট করার জায়গা। এখান থেকে কিন্তু প্যানিক সেলিং কি প্যানিক সেলিং করে দেওয়ার কিন্তু অপরচুনিটি এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা এখানে কিন্তু এই যে সাপোর্ট লেভেল, এটা একটা, এখানে কিন্তু মার্কেট অ্যাকুমুলেট করলেও করতে পারে। তো যাই হোক, তো আমাদের সেক্টর কি দেখবো, যে নিফটি তো 75 ইএম এর কাছে আছে। তো নিফটি যদি এখান থেকে বাউন্স করে, তাহলে কোন সেক্টরটা আগে ছুটবে? আমরা যদি চার্ট ওয়াইজ দেখি, আমরা যদি একটা একটা করে চার্ট লাগাই সেক্টরে, ঠিক আছে, তো আমরা ফার্স্ট চার্ট কি দেখবো, পিএসইউ ব্যাংক। পিএসইউ ব্যাংক কিন্তু আমরা এখানে যে টার্গেট লাগানো আছে টেকনিক্যালি, পিএসইউ কিন্তু 9,500 অবধি যেতে পারে টেকনিক্যালি টার্গেট, এবং ইএম এর কিন্তু খুব দূরে আছে, মানে এটা কিন্তু নিফটি থেকে খুব স্ট্রং সেক্টর, ঠিক আছে। অতএব এই সেক্টরটা কিন্তু আমরা নজরে রাখবো। আমরা যদি এই সেক্টরটা যদি ঐতিহাসিক দেখি, ঐতিহাসিক কি যদি দেখি, এটা কিন্তু পিএসইউ ব্যাংক যখন সাইডে এসেছিল, দেন মুভ করেছে, দেন কি করেছিল, এখান থেকে কিন্তু যখন ফল করেছিল, এই ইএম এর কাছে এসে অ্যাকুমুলেট করেছে, দেন আবার উপরে দিয়ে গেছে। অতএব এই টার্গেট কিন্তু 9,500। স্টপ লস তো সিম্পল, এই লেভেলটা যদি ব্রেক করে যায়, এই উইকলি ক্যান্ডেলটা কি পরে যে সুইপটা আছে, যদি নিচে দিকে চলে আসে, তাহলে কিন্তু স্টপ লস সেটা ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, তো আমরা ডিফেন্স দেখবো, কি দেখছে ডিফেন্স, উইকলিটা ডিফেন্সের এখন 75 এর কাজ করে, তার মানে এটা খুব বেশি সেক্টরটা চলেনি। তাই মেটাল কি বলছে,
মেটালও কিন্তু ইএম এর অনেক উপরে আছে, তো এটা কিন্তু একটা স্ট্রং সেক্টর, ঠিক আছে। কিন্তু আমরা পারফরম্যান্স হিসাবে ধরছি না, আমরা এখন ইএম এর হিসাবে ধরছি যে কোন সেক্টরটা নিফটি থেকে স্ট্রং। সিপিএসসি যদি আমরা দেখতে পাই, সিপিএসসি কিন্তু নিফটির কাছাকাছি আছে, নিফটি যেমন 75 ইএম এর কাছে, সিপিএসসি ও সেক্টর কিন্তু নিফটির কাছাকাছি আছে, অতএব এটা ওভারঅল নিফটি যেমন ইওস সেরকম, ঠিক আছে। আলফা 50 যদি দেখি 75 ইএম এর নিচে আছে, অতএব এটা কিন্তু নিফটি থেকে উইক, অতএব এটা আমরা অ্যাভয়েড করব। পিএসসি কি বলছে, পিএসসি কিন্তু এই যে ইএম এর কিন্তু সাপোর্ট নিচ্ছে, এই যে এখান থেকে সাপোর্ট নিয়েছিল, আবার এখান থেকে সাপোর্ট নিয়েছিল, আবার কিন্তু এই জায়গায় হোল্ড করছে, অতএব পিএসসি কিন্তু নিফটির মতনই কিন্তু স্ট্রাকচার বানিয়েছে। এনার্জি যদি দেখতে চাই, এনার্জি কিন্তু 75 ইএম এর নিচে আছে, অতএব এটাও কিন্তু উইক, নিফটি থেকে উইক। মিড ক্যাপ কি বলছে, মিড ক্যাপ কিন্তু নিফটির মতনই চলছে এবং নিফটিও যে জায়গায় আছে মিড ক্যাপও কিন্তু সেই জায়গাতেই ট্রেড করছে। মিড ক্যাপ কিন্তু এখান থেকে একটা প্রিভিয়াস যে হাই ছিল সেটা কিন্তু ব্রেকআউট করেছিল, দেন কিন্তু ফেলিয়ার হিসাবে নিচে এসেছে। তো আবার যদি আদার্স টাইম যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু মিড ক্যাপ কিন্তু খুব জোরে ছুটবে। ইনফ্রা কি বলছে, ইনফ্রা কিন্তু 75 ইএম এর কাছে ট্রেড করছে। ফিনান্সিয়াল সার্ভিস, ফিনান্সিয়াল সার্ভিসও কিন্তু জাস্ট অনেকটা কিন্তু ওপরে আছে, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা স্ট্রং সেক্টর। এফএমসিজি কি বলবো, এফএমসিজি অনেকটা ডাউন, অতএব এটা সবচেয়ে বেশি উইক। নিফটি থেকে সবচেয়ে বেশি যদি উইক আমরা এখন যদি দেখতে পাই, তাহলে কিন্তু এফএমসিজি সেক্টর কিন্তু নিফটি থেকে সবচেয়ে বেশি উইক, অতএব এটা আমরা কিন্তু হাত দেব না। রিয়েলিটি কি বলছে, রিয়েলিটিও কিন্তু উইক, অতএব এটাও কিন্তু এফএমসিজির মতনই উইক। নিফটি নেক্সট 50 কি বলছে, এটা কিন্তু 75 ইএম এর কাছাকাছি আছে, অতএব এটাও নিফটির মতনই ট্রেড করছে। স্মল ক্যাপ কি বলছে, স্মল ক্যাপ কিন্তু নিফটি থেকে নিচে, সরি নিফটির যে ইএম এ আছে 75 ইএম এ তার নিচে ট্রেড করছে, অতএব এটা নিফটি থেকে উইক। অটো কি বলছে, অটো কিন্তু ইএম এর একটু উপরে আছে এবং সাপোর্ট জোনে আছে, এই যে এইটা একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে। এটা ব্রেকআউট করে দিয়েছিল, দেন রিটেস্ট করতে আসছে এবং রিটেস্টটা কিন্তু ভি শেপ আকারে রিটেস্ট করছে, অতএব এই রিটেস্টটা কিন্তু অতটা ভালো নয়, অতএব আমরা অটোকে হালকা অ্যাভয়েড করলেও করা যেতে পারে। যদি কখন আমরা এখানে হাত গুরুত্ব দেবো, যখন এই লেভেলটা 50% 60% ব্রেক করে যাবে, তখন কিন্তু আমরা এই লেভেলটাকে বেশি গুরুত্ব দেবো অটোকে, ঠিক আছে। তো এমএনসি কি বলছে, এমএনসি সাইডওয়েজ আছে এবং 75 ইএমএ আছে, ইএম এর উপরে আছে, এটা কিন্তু নিফটি থেকে স্ট্রং। নিফটি ব্যাংক কি বলছে, নিফটি ব্যাংক কিন্তু নিফটির থেকেও স্ট্রং, এখন এটা কিন্তু 75 ইএম এর অনেকটা উপরে আছে, প্রায় আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি প্রায় 7% উপরে আছে, অতএব নিফটি যদি ছোটে, নিফটি ব্যাংক কিন্তু খুব তাড়াতাড়ি যাবে উপরের দিকে, ঠিক আছে। এই যে যেমন নিফটি 50 আমরা দেখতে পাই যে 75 ইএম থেকে জাস্ট একটুখানি উপরে আছে, এবং আমি যে টার্গেটটা বলেছিলাম এই লেভেলটা কিন্তু 75 ইএম কিন্তু এই লেভেলটা আছে, অতএব এই লেভেলটা কিন্তু নিফটির জন্য খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু কনসলিডেশন করবে এবং এখান থেকে অ্যাকুমুলেট করতে পারে নিফটি, ঠিক আছে। তো নিফটি কনজাম্পশন কি বলছে, নিফটি কনজাম্পশন কিন্তু 75 এম এর নিচে এবং এটা কিন্তু নিফটি থেকে উইক। নিফটি সার্ভিসেস সেক্টর সেম কন্ডিশন, নিফটি ফার্মা সেম কন্ডিশন, হেলথ কেয়ার সেম কন্ডিশন, কনজিউমার তো নিচে আছে, অতএব এটা আমরা অ্যাভয়েড করব। আইটি কি বলছে, আইটি কিন্তু 75 ইএম আমরা যদি এখন দেখতে পাই, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করছিল, এই যে রেজিস্ট্যান্সের কাজ করছিল, এখানে কিন্তু এসে সাপোর্ট জোনের কাজ করছে, অতএব এই জিনিসটা কিন্তু আমরা হালকা নোট করে রাখতে পারি। কেন, তার কারণ 75 ইএম এখান থেকে সাপোর্ট নিয়েছিল, উপরে গেছিল, এখান থেকে সাপোর্ট নিয়েছিল, উপরে গেছিল, দেন 75 ইএম কে ব্রেক ডাউন করে দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে নিফটি আবার সরি নিফটি আইডি এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, আবার নিচে নেমেছিল, আবার এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছিল, আবার নিচে, দেন ব্রেকআউট করে রিটেস্ট করছে, অতএব আইটি কিন্তু স্ট্রং সেক্টর কিন্তু আমাদের আগামী দিনে হতে পারে। এবং আমাদের তাহলে কোন কোন সেক্টর হলো এখন স্ট্রং, এক নম্বর কি বললাম, পিএসইউ ব্যাংক আমাদের স্ট্রং সেক্টর আছে, ঠিক আছে, পিএসইউ। 2 নম্বর কি আছে, মেটাল আছে, কিন্তু এগুলো আমাদের হালকা টেকনিক্যালি দেখতে হবে যে এগুলো আমরা কি হয়েছে। তো যাই হোক, এখন আমরা ইএমএ বেসিকে ধরছি যে পিএসইউ কিন্তু স্ট্রং আছে, মেটাল স্ট্রং আছে, আইটি স্ট্রং আছে, ঠিক আছে। এগুলো কিন্তু ইএমএ স্ট্রাকচারে আমরা বলছি, পারফরম্যান্সের দিক থেকে এখন কিন্তু আমরা বলছি না, পারফরম্যান্সের দিক থেকে আমরা একটু পরে দেখলে বুঝতে পারবো। কিন্তু ইএমএ বেসিক্যালি যদি নিফটি যদি এই জায়গায় সাপোর্ট নেয়, যদি এখানে কনসলিডেশন কি অ্যাকুমুলেট করে, দেন কিন্তু এই সেক্টরগুলো কিন্তু তার থেকেও স্ট্রং এবং এরা কিন্তু আগে নিফটির থেকেও কিন্তু এরা আগে তাড়াতাড়ি গেলেও উপরের দিকেও গেলে যেতে পারে, ঠিক আছে। তো আবার আমরা এটাও যদি দেখতে পারি যে মেটাল, মেটাল কি করেছে, মেটাল কিন্তু অনেকদিন থেকে কিন্তু উপরের দিকে উঠছে, ঠিক আছে। তো মেটাল কি করতে পারে, মেটালের যে টার্গেট ছিল, টেকনিক্যালি যে টার্গেট, আমরা যদি এখান থেকে যদি মেটালের ক্যালকুলেশন করি, আমি বলেছিলাম যে মেটাল 12,000 অবধি যেতে পারে। তো যথারীতি মেটাল এর উপরে গেছে, এখন এখান থেকে কিন্তু মার্কেট টার্গেট কিন্তু এখানে হিট করে গেছে, যে 12,000 আমি বলেছিলাম, এই লেভেল থেকে কিন্তু মার্কেট নিচের দিকে এসে গেছে, ঠিক আছে। তো মার্কেট এখানে কি করতে পারে, মার্কেট কিন্তু এরপর এখান থেকে কিন্তু সাইডওয়েজ হয়ে যেতে পারে।
কারণ যখনই নিফটি মেটার কোনো সেক্টর যখন টার্গেট হিট করে যায়, যেমন আমি যদি এখানে যদি আমরা দেখতে পাই পুরানো মার্কেট এখান থেকে একটা র্যালি দিয়েছিল, দেন এখানে একটা ফ্ল্যাগ অ্যান্ড পোল বানিয়েছিল, দেন কন্টিনিউয়েশন করেছে। এই টার্গেট সচরাচর কতটা হয়, এই যে লেভেলটা আছে এইখান থেকে এতটা অবধি টার্গেট হয়, ঠিক আছে। তো যথারীতি টার্গেট দিয়েছিল, দেন কিন্তু মার্কেট কিন্তু হালকা সাইডওয়েজ হয়ে গেছে। এই যে এখান থেকে কিন্তু আবার এই যে এখানে অ্যাকুমুলেট হয়েছে, দেন আবার ব্রেকআউট করেছে। তো সেই ব্রেকআউটের টার্গেট কতটা হবে, এই যে ব্রেকআউটটা করেছিল এটা কি রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন, এই রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন টার্গেট কতটা হয়, এতটা হয়। এতটা মানে আমি এক্স্যাক্টলি এখন বলছি না, যাই হোক এতটা অবধি হয়। দেন মার্কেট উপরে গেছিল, দেন কিন্তু আবার সাইডওয়েজ হয়ে গেছে। দেন এখান থেকে একটা কি বানিয়েছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। এই যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। তো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের টার্গেট কতটা হয়, এই যে লেভেলটা হয়, এই এতটা অবধি টার্গেট হয়। দেন কিন্তু টার্গেট কিন্তু অ্যাচিভ করে গেছে। অতএব এই সেক্টরগুলো কিন্তু এবার কিন্তু হালকা সাইডওয়েজ হয়ে যেতে পারে। তো পিএসইউ ব্যাংকও যদি আমরা সেম দেখতে পারি, তাহলে কিন্তু আমাদের পিএসইউ ব্যাংকেও কিন্তু টার্গেট এতটা ছিল, আমাদের টার্গেট কিন্তু এতটা। যদি না হিট করে, যদি আশা করছি টার্গেট হিট করার কথা, যদি না হিট করে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু এখানে সাইডওয়েজ থাকতে পারে, ঠিক আছে। তো সেম আমরা পারফরম্যান্সের দিক থেকে যদি দেখতে পাই, যে পরের সপ্তাহে যদি কোন সেক্টরটা পারফরম্যান্স করবে, তার জন্য আমাদের যথারীতি যে ওয়েবসাইট আছে ইন্টারেস্ট স্পিনার, আমরা সেখান থেকে দেখবো যে এই সপ্তাহে আমাদের সবচেয়ে বেস্ট পারফরম্যান্স কে করেছে। বেস্ট পারফরম্যান্স যদি আমরা চেক করি, তাহলে আমাদের সিম্পল দেখবো যে আগে এই সপ্তাহটা কে বেস্ট করেছে। এনার্জি সেক্টর কিন্তু আমাদের বেস্ট পারফরম্যান্স করেছে, এবং আইটি, আমি প্রথমেই বললাম আইটি কিন্তু মুভমেন্ট নিচ্ছে, ঠিক আছে। কারণ উইকলি স্ট্রাকচার কিন্তু 75 ইএমএ তে যদি দেখতে পারি, তাহলে কিন্তু এটা কিন্তু একটা সাপোর্ট নিচ্ছে। এবং এনার্জি কিন্তু আগের সপ্তাহে কিন্তু এই সপ্তাহে হচ্ছে বেস্ট পারফর্মার। তো এনার্জি সেক্টর যদি আমরা দেখি, এনার্জি সেক্টর কি করেছে, আমরা যদি তার স্ট্রাকচার দেখি, এই যে এখন কিন্তু এনার্জি কিন্তু পারফরম্যান্স হলেও এনার্জি কিন্তু এখন সাইডওয়েজ স্ট্রাকচার আছে, ঠিক আছে। এই যে মার্কেট কিন্তু এখান থেকে উপরে গেছিল, দেন আবার নিচে, দেন উপরে গেছিল আবার নিচে, এখান থেকে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, এবং আজকে হালকা আচ্ছা খাসা নিচে এসেছে, ঠিক আছে। তো মার্কেট এনার্জি সেক্টর কিন্তু যতক্ষণ না এই লেভেলটা ব্রেক করছে, ততক্ষণ কিন্তু আমরা ভালো মুভমেন্ট পাবো না। এখান থেকে কিন্তু আবার একটু উপরের দিকে যাবে, আবার এখান থেকে রিজেকশন আসবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এনার্জি সেক্টর এইভাবে যাবে। এবং আইটি যদি আমরা দেখতে পারি, 7 দিনের মধ্যে আইটি, মিডিয়া তো বাদই দিচ্ছি, অয়েল এন্ড গ্যাস, অয়েল এন্ড গ্যাস যদি আমরা দেখি, অয়েল গ্যাস কি স্ট্রাকচার আছে, নিফটি অয়েল এন্ড গ্যাস, নিফটি অয়েল এন্ড গ্যাস, আচ্ছা আছে, এটা অ্যাড করে নিই আমি, আচ্ছা অ্যাড করে দিচ্ছি। নিফটি অয়েল এন্ড গ্যাস, অয়েল এন্ড গ্যাস যদি অ্যাড করি, তাহলে আমরা যদি এখানে দেখতে পাই স্ট্রাকচার কি বানিয়েছে, এটা কিন্তু কি স্ট্রাকচার বানিয়েছে আমরা যদি এখান থেকে দেখতে পারি, তাহলে এখান থেকে কিন্তু একটা ট্রেন লাইন আসছে, এবং ট্রেন লাইন থেকে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। এবং এখান থেকে যদি আমরা দেখতে পাই, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। তো মার্কেট এখান থেকে কি করতে পারে, মার্কেট কিন্তু এখান থেকে নিচে এসেছিল, উপরে দিয়ে গেছিল, এখানে একটা এম প্যাটার্ন বানিয়ে নিচের দিকে ফল করেছিল, মার্কেট আবার এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো এই লেভেলটা ব্রেক করে গেলে, তাহলে কিন্তু আমরা এই টার্গেটটা পাবো 12,800 অব্দি, এই লেভেলটা অব্দি টার্গেট পেলেও পেতে পারি আগামী দিনে। তো অয়েল এন্ড গ্যাস কিন্তু আমাদের ভালো সেক্টর এখন অব্দি আমরা দেখতে পেলাম। এবং এই যে একটা বিআরএস এনগালফি ক্যান্ডেল বানিয়েছে, বিআরএস এনগালফি নয়, ইভিনিং স্টার, এই যে ইভিনিং স্টার, এটা ইভিনিং স্টার ডেইলি ক্যান্ডেল বানিয়েছে। এই ক্যান্ডেলে যদি 50% কি 60% লেভেল যদি ব্রেক করে দিতে পারে, এবং তার উপরে যদি ক্লোজিং দিতে পারে, তাহলে কিন্তু মার্কেট এই লেভেলটা অবধি গেলে যেতে পারে, ঠিক আছে। এই কতটা অবধি, 12,500, এই লেভেলটা অবধি কিন্তু আমাদের নেক্সট টার্গেট থাকবে এতটা অবধি। কত পার্সেন্টেজ হতে পারে, প্রায় 6 থেকে 7% কিন্তু আমরা এখান থেকে টার্গেট পেলেও পেতে পারি। ছোট সুইং 1-2 দিন, 5 দিন, 6 দিন, এক সপ্তাহের মধ্যে কিন্তু এই টার্গেটটা পেলেও পেতে পারি। ঠিক আছে। অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর, এবং আমাদের হচ্ছে এনার্জি সেক্টর আর আইটি সেক্টর, এই তো তিনটে সেক্টর কিন্তু আমাদের আগামী সপ্তাহে কি আগামী মাসে আমাদের কিন্তু নজরে থাকতে পারে। এবং আইটি কি বানিয়েছে, আমরা ডেইলি স্ট্রাকচারে দেখি, আইটি কি বানিয়েছে, এখান থেকে একটা ট্রেন লাইন আসছে, ঠিক আছে, এবং নিচ থেকে একটা ট্রেন লাইন যাচ্ছে, এবং এটা কি বানিয়েছে, একটা ফ্ল্যাগ অ্যান্ড পোল বানিয়েছে। কেন, মার্কেট এখান থেকে উপরে গেছিল, এখানে কনসলিডেশন করছে, দেন এখান থেকে যদি ব্রেকআউট হয়, তাহলে কিন্তু বড় মুভমেন্ট হতে পারে। এবং মার্কেট এই যে এই লেভেলটা কি, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু কনসলিডেশন করছে, ব্রেকআউট হলে কিন্তু বড় মুভমেন্ট হতে পারে। বড় মুভমেন্টটা কতটা অবধি হতে পারে, এই লেভেলটা অবধি কিন্তু আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ আইটি কিন্তু আমাদের এখন অবধি বেস্ট সেক্টর হিসেবে কাজ করবে আগামী দিনে কি আগামী সপ্তাহে কি আগামী মাসে, কিন্তু আইটি কিন্তু আমাদের বেস্ট সেক্টর হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো আদার্স যে সেক্টরগুলো, এগুলো কিন্তু আমরা এখন অ্যাভয়েড করব। যে পিএসইউ ব্যাংক কি হয়েছে, প্রফিট বুকিং এসেছে 2.99% এই সপ্তাহে, মেটালও কিন্তু প্রফিট বুকিং এসেছে। অতএব নিফটি পারফরম্যান্স কতটা করেছে এই সপ্তাহে,
নিফটি নিফটি যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, নিফটি যদি আমরা এই যে ওপেন আছে, ওপেন ছিল এইটা, এবং এই যে লোটা ছিল এটা হচ্ছে 0.85%, মানে 0.8 মানে লেস দ্যান 1% নিচে নেমেছে, কিন্তু এরা কিন্তু তার থেকেও বেশি বেশি নিচে নেমেছে, অর্থাৎ এদের কিন্তু রিকভার হতে টাইম লাগবে। আর এনার্জি আইটি কিন্তু এনার্জি আইটি অয়েল অ্যান্ড গ্যাস কিন্তু এরা কিন্তু তারা কিন্তু আরো আগে ছুটবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের এই যে পিএসসি আইটি আইটি কিন্তু এক মাসেও পারফরমেন্স ভালো আছে। তো আমরা এখন আইটি স্টক যেগুলো আছে সেগুলোর দিকে নজর রাখবো, আর হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস যে স্টক গুলো আছে সেগুলোর দিকে নজর রাখবো, ঠিক আছে। তো সেক্টর অ্যানালিসিস এই অবধি। আবার আমরা আগামী দিনের জন্য সেক্টর অ্যানালিসিস করব, এবং আজকে যে বাজেট ছিল বাজেটের জন্য যে সেক্টর অ্যানালিসিস যে বাজেটের কারণে করব সেরকম কোনো মানে না। আমাদের যে ধরন আছে টেকনিক্যাল বেসিকে, আমরা সেই হিসাব করেই আমরা আগামী দিনে বাজেট করব, এবং পুরোটাই টেকনিক্যালি কাজ হয়। নিউজ একদিন দুদিনে এফেক্ট করে, যেমন আজকে যে নিউজ এসেছে, নিউজে এফেক্ট আজকে দিনটা করেছে, আগামী দিন থেকে কিন্তু এই যে স্ট্রাকচার আমরা এভাবে করছি, কোন সেক্টরটা কমছে কোন সেক্টরটা বাড়ছে, এইভাবে কিন্তু আমরা আগামী দিনে করলে তবেই আমরা কন্টিনিউয়েশন হিসেবে করতে পারবো। একদিন নিউজের জন্য যে এগ্রিকালচার সেক্টরে 10,000 কোটি টাকা লাগিয়ে দিয়েছে, এগ্রিকালচার সেক্টর দেখবো, ওইভাবে কিন্তু চলে না। চলে কিন্তু টেকনিক্যাল বেসিকেই চলে। আমরা যদি পুরানো যদি স্ট্রাকচার পুরানো যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, তো এইভাবে কিন্তু কোনো সেক্টর পারফরমেন্স করে। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলটা লাইক করে দিও, সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। ধন্যবাদ।